কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরোধ অনেক পুরনো, আর সাম্প্রতিক জঙ্গি হামলা সেই পুরনো আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। দেশভাগের ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত পাকিস্তান দ্বন্দ্বের আগুন এখনো নিভেনি। ৭৫ বছর আগে ভারত উপমহাদেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায়, কিন্তু যাওয়ার সময় ব্রিটিশরা এই ভূখণ্ডকে ভাগ করে দিয়ে যায়। একদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। এই বিভক্তি দুই জাতির হৃদয়ে এক গভীর ক্ষতের জন্ম দেয়, যার রক্তক্ষরণ এখনো কমেনি। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিবাদ বহু পুরনো, আর সাম্প্রতিক জঙ্গি হামলা এই বিবাদকে আরও ঘনীভূত করে তুলেছে। এই ৭৫ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থেমে থাকেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েই গেছে। এই দীর্ঘ পথ চলায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এই আয়োজন। ১৯৪৭ ভারত উপমহাদেশ বিভাজন। ১৪ এবং ১৫ই আগস্ট এক রাতেই ইতিহাস বদলে যায়। শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন ঘোষণা দেন ২ শতকের শাসনের অবসান। জন্ম নেয় দুটি দেশ, ভারত ও পাকিস্তান। এই হঠাৎ বিভাজন লাখ লাখ মানুষের জীবনে নেমে আনে বিপর্যয়। প্রায় ১.৫ কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান প্রায় ২০ লাখ মানুষ। ১৯৪৯ কাশ্মীর বিভাজন। ১৯৪৭ সালের শেষ দিকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৪৯ সালের জানুয়ারিতে ৭৭০ কিলোমিটার দীর্ঘ একটি যুদ্ধবিরতি রেখা তৈরি হয়, যা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এই রেখা কার্যত কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেয়, ৬৩% ভারতের এবং ৩৭% পাকিস্তানের নিয়ন্ত্রণে। তবে দুই দেশই পুরো অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে আসছে। ১৯৬৫ দ্বিতীয় যুদ্ধ। ১৯৬৫ সালের অগাস্টে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ৭ সপ্তাহের রক্তক্ষয়ের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয়নি। ১৯৭১ বাংলাদেশের জন্ম। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে পূর্ব পাকিস্তানে শুরু হয় মুক্তিযুদ্ধ। ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত। স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। পাকিস্তান ১৯৯৮ সালের মে মাসে ৬টি পারমাণবিক পরীক্ষা চালায়, যেখানে ভারত চালায় ৫টি। এই ঘটনাগুলো বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি করে এবং দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। ১৯৮৯ কাশ্মীরে বিদ্রোহ। ১৯৮৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সরকারের বিরুদ্ধে এক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এতে কয়েক হাজার যোদ্ধা ও সাধারণ মানুষ প্রাণ হারান। দুই পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ ওঠে। ১৯৯০ সাল থেকে বহু কাশ্মীরি হিন্দু ভয় পেয়ে কাশ্মীর ছেড়ে অন্যত্র চলে যান। ১৯৯৯ কার্গিল সংঘাত। ১৯৯৯ সালে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীরা কার্গিলের পাহাড়ি অঞ্চল দখল করে নেয়। ১০ সপ্তাহের যুদ্ধের পর ভারত সেই অঞ্চল পুনরুদ্ধার করে। এই সংঘাতে দুই পক্ষ মিলিয়ে প্রায় ১,০০০ সেনা ও যোদ্ধা নিহত হয়। যুক্তরাষ্ট্রের চাপেই শেষ পর্যন্ত এই যুদ্ধ থেমে যায়। ২০০১ ও ২০০২ সালে ভারতে একাধিক সন্ত্রাসী হামলার পর সীমান্তে আবারও বিপুল সংখ্যক সেনা মোতায়েন হয়। ২০০৩ সালে সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ২০০৪ সালে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তেমন কোনো ফল আসেনি। ২০০৮ মুম্বাই হামলা। ২০০৮ সালের নভেম্বরে এক সশস্ত্র জঙ্গি দল মুম্বাই শহরে হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে এবং শান্তি আলোচনা স্থগিত করে। ২০১১ সালে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হয়, তবে সীমান্তের সংঘর্ষ সেই আলোচনা ব্যাহত করে। ভারত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অভিযান চালায়। এমন এক সময়ে ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই পাকিস্তান সফরে যান। ২০১৯ কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার। ২০১৯ সালে কাশ্মীরে এক আত্মঘাতী হামলায় ৪১ জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ভারত প্রতিশোধের ঘোষণা দেয় এবং দুই দেশের মধ্যে আকাশপথে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। এর কিছুদিন পর ভারত কাশ্মীরের সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসনের বিধান বাতিল করে দেয়। গ্রেফতার করা হয় হাজার হাজার রাজনৈতিক নেতাকে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। প্রায় ৫ লাখ সেনা মোতায়েন করে অঞ্চলটিকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে নেয় ভারত। ১৯৯০ সাল থেকে এই বিরোধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। কাশ্মীর আজও বিবাদের এক বিস্ফোরক কেন্দ্রে দাঁড়িয়ে। দেশভাগের ৭৫ বছর পরও শান্তি এখনো বহুদূরের এক স্বপ্ন।